আর হচ্ছে এই হচ্ছে গাইস বনলতা, এটার জন্য আমাদের ক্রসিং এ আটকে ছিল এতক্ষণ। গাইস রাজশাহীতে শীত উপভোগ করতে এসে পুরো কাঁপানি উঠাই লাইছে। মানে এই প্রথম হচ্ছে আমার হচ্ছে রাত্রেবেলা জার্নি করতেছি, এই হচ্ছে রাতের যমুনা সেতু রাইড। ফোন কিভাবে ছিনতাই করে আজকে পুরো লাইভ দেখছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস যদি আমাকে অন্ধকার দেখাচ্ছে, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বিমানবন্দর স্টেশন। আর আজকে আমি আপনাদের পদ্মা এক্সপ্রেসে রাতের জার্নিটা শেয়ার করব। মানে আমিও কোনোদিন রাতে যাইনি, মানে পদ্মা এক্সপ্রেসে দিনে রাজশাহী টু একটা ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা রাতের ট্রেনটা এক্সপ্লোর করতে আর আপনাদের দেখাতে। তো চলুন আমরা এখান থেকে আগে ডিরেক্ট এয়ারপোর্টে যাই, ওখান থেকে আপনাদের সাথে কথা হবে। রাইট নাও আমরা চলে আসলাম, আর আমাদের ট্রেন আসছে হচ্ছে 11:13-তে। সো দেরি আসছে মোটামুটি 20 মিনিট। আর দেখতে পাচ্ছ কত হিউজ পরিমাণ মানুষ, ঠিক আছে। তো ভাবছিলাম ট্রেনটা মিস হয়ে যাবে, বাট না, ট্রেনটা মিস হয় নাই। আর এদিকে দেখো কত মানুষ। সো ট্রেন আছে আজকে জার্নিটা ফুল তোমাদের সাথে এনজয় করবো, আর তোমরা অনেক এনজয় করবা, ঠিক আছে। তো ট্রেন আসলে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাবো। সো ওয়েট করতে থাকি ট্রেনে। আর এই সাইডে কত পরিমাণ মানুষ। সো ওয়েট করতে থাকি আজকে ট্রেন আসুক। এখন প্রায় 10:50 বাজে, 11টার দিকে আমার ট্রেন ঢুকার কথা, ঠিক আছে। তো ট্রেন আসলে তোমাদের সাথে আমি থাকতেছি। গাইস দেখো কত পরিমাণ মানুষ। আর যদিও গাইস এখন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের আসার কথা, আর ট্রেনই আসে না। আর এই সাইড থেকে কত ট্রেন চলে আসছে দেখতে পারতেছো, মানে ট্রেন প্রায় অনেক লেট। আমাদের ট্রেন ছিল কিন্তু 11:13-তে, আর এখানে 10:30টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ঢোকার কথা, কিন্তু ওইটাও ঢুকে নাই। তারপর আমাদেরটা আসবে। যেই পরিমাণ ট্রেন লেট, রাইট নাও 11:13 বাজে, বাট আমাদের ট্রেনটা এখন এন্ট্রি নেয় নাই। বাট এখন কক্সবাজার ট্রেনই আসে নাই, ওইটা আসে। আর একটা ট্রেন আসছে দেখতে পাচ্ছ, যাচ্ছে ট্রেন। তো ওয়েট করতে হবে এখন আমাদের। এখন আমি যাচ্ছি হচ্ছে ট্রেনের টাইম দেখতে। আর এই দেখতেছ বোর্ডে, আর এখানে আমি আসছি, আর এখানে লেখছে ঢাকা থেকে ছেড়েছে, মানে কমলাপুর থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাওড়া এক্সপ্রেস, মানে আমাদের পদ্মা কক্সবাজার এক্সপ্রেসের আগে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসবে। ঠিক 11:50 আমাদের ট্রেনটা কিন্তু আসলো। গাইস ঠিক 1 ঘন্টা লেটে আমাদের ট্রেনটা ছাড়লো, আর এখন আমাদের ট্রেন ছাড়ছে। তো আমি আজকে পুরো ট্রেনটা তোমাদের এক্সপ্লোর করবো, ঠিক আছে। তো ট্রেনটা ছেড়েছে, তো চলো আমরা ফার্স্ট পুরো বগিগুলো তোমাদের দেখাই। ঠিক 12:11-তে আমাদের ট্রেনটা ছাড়লো, যদিও সিগন্যালে দাঁড়াইছিল মনে হয়, না তো লেট করার কথা না। আর ট্রেনটা মাত্র ছাড়লো, আমরা সবগুলাই যাবো, ঠিক আছে। তো আজকে জানি না ভিডিওটা কেমন বানাইতে পারবো। আর ট্রেনটা সব তো যাওয়া যাক, আমরা সবগুলো সবগুলোতে এক্সপ্লোর করাবো তোমাদের সব কিছু, আর এনজয় করবো তোমরা। তো গাইস ট্রেন তো ছেড়ে দিছে আমাদের। তো আমরা সবকিছু দেখাবো, যদি একটু ভিড় আমরা একটু পরে পরে এক্সপ্লোর করবো, ঠিক আছে। তো ট্রেন চলতে থাকবো। ট্রেন আমার থেমে গেল কেন? এটা হচ্ছে আমার বগি, মানে ইও নাম্বার বগি। আর একটু পর আগে আপনাদের সবকিছু দেখাবো। যদি আমাকে অন্ধকার দেখাচ্ছে, একটু পরে আমি সবগুলাই দেখাবো। আর এটা হচ্ছে আমার বগি। আর এখন আমি আপনাদের সামনে দিয়ে ঘুরে দেখাবো ট্রেনের সবকিছু। আর আমরা যাবো এসি কেবিনে, মানে সবকিছু দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়ায় আছে। মানে পদ্মা এক্সপ্রেসে আমার বিকালে রাজশাহীতে একটা ঢাকার একটা ব্লগ আছে, বাট রাতের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পারতেছেন আমি যাচ্ছি সোজা। আর এখন আমরা যাচ্ছি এসি কেবিনে। আর এই বগিতে দেখো ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু সবাই ঘুমাই গেছে। তো চলো সবগুলাই তোমাদের দেখাবো আজকে, ঠিক আছে। তো গাইস দেখছো এখন একটা মার রাখা যেত। তো আমরা এখন এখানে যাব। আমরা আছি এসির সামনে, আর আমরা এখন তো একটা ভিডিও করবো, সবগুলো দেখার ট্রাই করবো। সিট থেকে শুরু করে দেখছো ট্রেন খুব জোরে লাগাচ্ছে। আর ট্রেন তো মাত্রই চাললো, আমি আসলাম। আর এখন আমি এসিতে ঢুকতে যাবো, আর এনজয় করবো তোমরা অনেক, ঠিক আছে। চলো এসিতে যাওয়া যায়। আমরা এখন এসিতে ঢুকবো, যদি আমার বাসায় যে ভয়েস ওভার দিতে হবে। তো ট্রেন কত জোরে চলতেছে। তো চলো আমরা এখন এসিতে ঢুকবো, ঠিক আছে। ঢুকে পড়লাম হচ্ছে এসি কেবিনে। আর এসিতে আমরা এখন সবগুলা দেখবো। আর দেখতে পারতেছে চা কফি বিক্রি করতেছে। আর যদিও গাইস সব মানুষ বসে আছে। আমি রাইট নাও যে জায়গাটা আছে, জায়গাটা কিন্তু অনেক ফিক্সড, যদিও এখানে জায়গা ঠিক হবে না, ঠিক আছে। তো এখান থেকে আমি আসলাম, সবগুলো দেখাতে ট্রাই করবো। আমরা এখন যাবো এখন দেখতে। তো এই
এটা আয়ো তোমরা যে পরিবার ছোটাছুটি করতেছে আমরা এখন এটাই যাবো তো লেটস সি। এই হচ্ছে ট্রেনের টয়লেট, ঠিক আছে? তো আমি টয়লেটে চলে আসছি, যেহেতু তোমাদের সবকিছুই দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কমোড আছে আর সবকিছুই ফ্লাস্ক সবই আছে আর পানি সাবান সবই আছে, যদিও হ্যাঁ পানি আছে। ও মাই গড, দেখো আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে। তো চলো, ট্রেন যে কত জোরে জোরে চলতেছে। আমি আর আমরা এখন এসি গেমের ভিতর দিয়ে যাচ্ছি, যদিও গাইজ সবাই কিন্তু ঘুমাচ্ছে, রাত্রেবেলা লাইট টাইট কিন্তু সব বন্ধ। আর আমরা এখন জয়দীপপুরে প্রবেশ করব, প্রায় চলে আসছি জয়দীপপুরের কাছাকাছি। এই প্রথম হচ্ছে আমার হচ্ছে রাত্রেবেলা জার্নি করতেছি, যদিও সবসময় তোমরা দিনের বেলা ভিডিও দেখছো, বাট এটা না আমি রাত্রেবেলা একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, রাত্রেবেলা এই টিকিটটা কাটা। তো চলো সব কিছু তোমাদের দেখাবো এখন, যেহেতু পুরো ট্রেনটাই দেখাইলাম। আর এখন তোমাদের আমি এই স্টেশন সব কিছু দেখে দেখালাম। তো চলো, আমাদের ট্রেন হচ্ছে জয়দেবপুর স্টেশনে দাঁড়াইলো, ঠিক আছে? এটা হচ্ছে জয়দেবপুর স্টেশন। তো তোমাদের স্টেশনটা দেখাই, এই হচ্ছে আমাদের জয়দেবপুর স্টেশন। নেক্সট স্টেশন কিন্তু আমাদের টাঙ্গাইল। জয়দেবপুর স্টেশন, নেক্সট স্টেশন আমরা টাঙ্গাইলে যাব। তো দেখতে পাচ্ছ কোন সাইডের ভিউটা দেখাই, আমি গেটটা লাগাই দিই। আর এই হচ্ছে জয়দেবপুর স্টেশন, নেক্সট স্টেশন আমরা টাঙ্গাইলে কিন্তু দেখতে পাচ্ছ স্টেশনে কেউ নাই, সব কিন্তু ফাঁকা। জয়দেবপুর থেকে মুভ করবো, দেন তোমাদের আমি পরবর্তী স্টেশন হচ্ছে আমরা এখন চলো আর অপেক্ষায়। আর এই হচ্ছে জয়দেবপুর স্টেশন। ট্রেন যাচ্ছে একটা, যেহেতু এই দেখো একটা ট্রেন ক্রসিং এ যাচ্ছে, এই জন্য আমাদের ট্রেনটা হোল্ড করলো। এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিবে। ট্রেন ছাড়বে রাইট না। হচ্ছে আমরা জয়দেবপুর স্টেশনে আসলাম। সো আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, জানো কি বলবো। তো আমাদের ট্রেন এখনো ছাড়ে না। আই হোপ তোমরা এই ব্লগটা অনেক বেশি এনজয় করো, ঠিক আছে? তো ট্রেনটা ছাড়ো। আই হোপ ট্রেনের ব্লগ, যদিও আমি না জানো প্রথমবার রাত্রে জার্নি করতেছি, মানে সবসময় আমরা দিনের বেলা ট্রেন ঘুরছি, আর এবারটা হচ্ছে আমরা রাতের বেলা একটু এক্সপ্লোর করে দেখছি রাতের জার্নিটা কেমন লাগে। দ্যাটস ওয়াই আমাদের ট্রেন কিন্তু এখন ছিলবে, অলমোস্ট একটা ক্রসিং ছিল, যার ফলে আমরা এখন দাঁড়াইলাম। তো ট্রেনটা আসুক। আর তোমরা দেখতে পারতেছো আমি ভিডিও বানাইতে বানাইতে আমি পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার। সো এই ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবে, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো। আর এই যে দেখো হচ্ছে জয়দেবপুর স্টেশন, ট্রেনটা এখন আমাদের ছেড়ে তোমাদের জন্য রাতে না ঘুমাইয়া আমি পুরোটা রাত আজকে ভিডিও বানাবো। আর তোমরা ট্রেনের ব্লগটা এনজয় করবা, যদিও প্রথমবার রাত্রেবেলা ট্রেন জার্নি করতেছি, ঠিক আছে? তো এনজয় করবো তোমরা ব্লগ আমি দেখি 4-5 দিনের মধ্যে আপলোড দিয়ে দিব। আর রাইট নাও আমরা হচ্ছে জয়দেবপুর ক্রস করলাম, নেক্সট স্টেশন হচ্ছে টাঙ্গাইল। সো এনজয় করতে থাকো ট্রেনের ভিউগুলো। গাইজ 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 আজকে আমি কি দেখলাম, আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না। মানে জয়দেবপুর পার হয়ে আমরা জয়দেবপুর জংশনে যখন আমরা ঢুকি, ট্রেন যখন আমাদের 2 মিনিট হোল্ড করছে ওইখানে, এমনভাবে তোমার ফোন কীভাবে চুরি করে, চোরের একটা স্কোয়াড আসছে বুঝছো। আর সবাই তো তাড়াহুড়া করে উঠতেছে যারা ফোন ছিনতাই করে। আমি ভাই লাইভ দেখতেছি ভাই, ওরা কীভাবে ফোনের ভিতরে পকেটে হাত দিতেছে, মানে ইজিলি সবার পকেটে হাত ঢুকাইতেছে ভাই। আপনারা কিন্তু সাবধান, আমার যারা অডিয়েন্স মানে ভিডিওটা দেখতেছেন, মানে জয়দেবপুর জংশনে কিন্তু বেশি ফোন চুরি হয়, মানে ওপেনলি ফোন চুরি করতেছে, ওরা বুঝতেই পারতেছে না, সবাই তাড়াহুড়া করে উঠতেছে। আর ওরা ইচ্ছা মতো পকেটে হাত, যাত্রীরা তাড়াহুড়া করে উঠতেছে আর যাত্রীরা তো খেয়াল নাই, মানে এইভাবে কিন্তু ফোন চুরি হয়, পকেটে হাত দিয়ে রাখবেন, মানে আপনি বুঝতেই পারবেন না ফোন। পরে চোরের একটা স্কোয়াড আমার মুখে, আমি ট্রেনের আমার সব যাত্রীকে দেখাইলাম, তারপর আমাকে তাকাইলো। আর এখন আমরা আছি টাঙ্গাইল স্টেশনে, আমরা ঢুকলাম এখন। তারপর কি জানো গাইজ, আমার মুখে লাইট মারতেছে, পরে আমার কাছে আসছে, আমার কয় কি সমস্যা, আমি বললাম তোমার কি সমস্যা। পরে একটা ছুরি বের করতেছিল বুঝছো আমার মারার জন্য,
পরে আমার ভয় দেখাইতেছে না বুঝছো, আর আমি তো ট্রেনের সবগুলা যাত্রীদের দেখাইলাম, মানে কি যে একটা অবস্থা। আমি আপনাদের রেকর্ড করে আমার উচিত ছিল ভিডিওটা করে আপনাদের দেখানো, বাট ওখানে আমার মোবাইলটাই গায়েব হয়ে যেত। তারপর থেকে আমার মোবাইল বাইর করার আর কোনো সাহসই পাই নাই, মানে নিজের চোখে দেখলাম কিভাবে মানুষের ফোন নিয়ে যাচ্ছে। আমি তো আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই প্রতি রাতে কিন্তু ফোন চুরি হয়। আপনারা কিন্তু স্টেশনে অনেক কেয়ারফুলি থাকবেন, মানে পকেটে কিন্তু হাত দিয়ে রাখবেন। আর স্টেশনে ওঠানামার সময় অবশ্যই কিন্তু ফোন মানিব্যাগ সব খেয়াল করে রাখবেন, না হলে আপনাদের ফোনে কিন্তু গায়েব হয়ে যেতে পারে। আমি এটা দেখার পর আমার তো অনেক ভয় লেগে গেছে, মানে আমাকে মারার জন্য চলে আসছে, পরে চলে গেল। আর আমাদের কিন্তু আস্তে আস্তে ঢুকতেছে, কারণ বঙ্গবন্ধু সেতুতে ঢুকতেছে, মানে স্টেশনে পূর্ব স্টেশনে আমাদের দাঁড়াবো। আর এই যে দেখতেছো গ্রামীণ ট্রাভেলসের এসি বাসটা, এই বাসে কিন্তু আমার প্রথম ভিডিও কিন্তু আমি বানাইছি এই বাসটাই। এই যে দেখতে পারতেছো যাচ্ছে, ইউটিউবে কিন্তু ভালোই ভিউ হচ্ছে আমার। স্টেশনে নেমে গাইছি আমরা চিপস কলা টলা কিছু নিয়ে নিলাম, ক্ষুধা লাগছিল দেখে। নাও রাইট নাও গাইস, আমরা হচ্ছে এখন বঙ্গবন্ধু পূর্বে না পশ্চিম জানি না। তো এখানে আমাদের ট্রেন হোল্ড করতে 5 মিনিট, দেন আমরা যাবো। এই সাইডে তোমরা ভিডিও দেখতে পাচ্ছো, সবাই এখানে কেনাকাটা করতেছে। যদি আমাকে বাসায় যাওয়ার ভয়েস ওভার দিতে হবে, তো এখানে ভয়েস দিয়ে লাভ নাই, প্রচুর নয়েজ হচ্ছে নাকি ভাই। এই ভয়েসটা আমাকে বাসায় যাই ভয়েস ওভার দিতে হবে আবার। আমরা এখন যমুনা সেতুতে ঢুকতে যাচ্ছি, আর এই হচ্ছে টোল প্লাজা, মানে বাস টোল দিয়ে যাচ্ছি আর আমরা টোল ছাড়া যাচ্ছি, এটাই কিন্তু মজা। আর গাইস এটাই হচ্ছে আমার লাস্ট জার্নি, মানে এই ব্রিজে। আর তো এই ব্রিজ থেকে ট্রেন দেখতে পারবো না, আর ট্রেনে যেতেও পারবো না। আবার তো নতুন ব্রিজ চালু হচ্ছে জানুয়ারির 1 তারিখে, সো মিস করবো এই ব্রিজটা। আর ব্রিজে উঠে পড়লাম, খারাপ লাগতেছে খুব ব্রিজটা, আর এত কাছ থেকে বাস দেখতে পারবো না, আবার ট্রেনে ব্রিজ থেকে দেখতে হবে। সো এটাই, আর ওই ব্রিজ নিয়ে একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই চালু হোক। গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, তোমরা রাতের যমুনা সেতুটা এনজয় করো, আর আমার প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো করো নাই। তোমাদের জন্য আমি রিস্ক দিয়ে আজকে ভিডিওটা বানাইলাম পুরো ট্রেনে। সো একটা সাবস্ক্রাইব করাই চাই, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো একটা ফলো করে দাও। এটাই তোমাদের কাছে আমার চাওয়া, আর কিছুই। এখন আমার ব্লগ দেখে তোমরা উপভোগ করো এই যমুনা সেতুতে, আর তো দেখতে পারবা না যারা জানুয়ারির 1 তারিখে যাওয়া, মানে 2025 সালে যাওয়া, ওই ব্রিজ থেকে দেখতে পারবা। কিন্তু এখন আমার ভিডিও থেকে একটু ভিউটা এনজয় করে নাও। আমি আমার ইমোশনাল কথাবার্তা শেয়ার করতেছি, যদি এখানে অনেক নয়েজ চলে আসছিল, গেটের সামনে মানুষ কথা বলতেছিল। আর ব্রিজটা দেখতে পারবো না, অনেক মিস করবো এই ব্রিজটা, মানে ব্রিজটা খালি পড়ে থাকবে। আপনাদের ইমোশনের কথা কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না, আপনারা মিস করবেন নাকি এই সেতুটাকে। সো এটা কিন্তু সবার কাছ থেকে আমি জানতে চাই, যারা ইউটিউব থেকে ব্লগটা দেখছে। ইউটিউবে আমার ভালোই অডিয়েন্স আছে, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই ব্রিজটা নিয়ে কিছু একটা হইলেও বলবেন, যারা ঢাকা টু রাজশাহী যাতায়াত করেন বা রংপুর আর কত জায়গায় যান। সো সবার কাছে একটা মতামত আমি চাই। তো যমুনা সেতু তোমরা কি এনজয় করো? তাহলে এই হচ্ছে আমরা এখন যমুনা সেতুতে আছি। লুক এট দিস। এই হচ্ছে রাতের যমুনা সেতু, রাইট নাও রাত 2:30 না 3টা বাজতেছে। আর এই হচ্ছে যমুনা সেতু দেখতে পাচ্ছিস। সো চলো, অনেকক্ষণই থাকলাম, দরজার কাছে ঠান্ডা লাগতেছে, আর এখন যাওয়া যাক। আর আমাদের ট্রেনের স্পিড এখন প্রায় 10 থেকে 15, মানে 20-এর মধ্যেই আছে, কত আস্তে আস্তে যাচ্ছে। অনেকক্ষণই লাগছে, প্রায় আধা ঘন্টা লাগছে ব্রিজটা পার হইতে আমাদের। পুরাটা শুধু দরজার কাছেই থাকতাম, কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে, আর এখন আমার ঠান্ডা লেগে আছে, কথা বলতে পারতেছি না। সো এত কষ্ট করে ভিডিও বানাইছি, একটা তো ফলো একটা সাবস্ক্রাইব তো প্রাপ্ত আমি গাইছি, একটা ফলো একটা সাবস্ক্রাইব বলে কিছু হবে না, করে দাও। শেষবারের মতো সেতু পার হয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি বঙ্গোপসাগর সেতুর পশ্চিম স্টেশনে। আর ওইখানে কিন্তু ধূমকেতু ট্রেনটা দাঁড়ায় আছে, মানে যেটা কিনা রাজশাহী থেকে 11টার দিকে ছাড়ে। সো ওই ট্রেনটার সাথে আমাদের দেখা হয়ে যেতে পারে। তো আর এই যে দেখতে পারতেছে ধূমকেতু ট্রেনটা, মানে এটা কিন্তু দাঁড়ায় আছে ক্রসিং এ, মানে আমাদের ট্রেনটার জন্য এটা যাইতে পারতেছিল না, মানে আমাদের ট্রেনটা এখন যাবে আর এটা কিন্তু ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এই ট্রেনটার সাথে দেখা হয়ে গেল, তো আমাদের সাথে দেখা হয়ে যেতে পারে, ক্রসিং থাকতে দেখা হয়ে যাবে। আমাদের ট্রেনটাও খুব আস্তে আস্তে মানে স্টেশনটা পার হচ্ছে। এখন তোমাদের একবার ডিরেক্ট রাজশাহী নিয়ে যাব। আর আমরা কিন্তু রাজশাহী থেকে আরো 65 কিলোমিটার, মানে আমাদের গ্রাম কিন্তু হচ্ছে রহনপুর, মানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 36 কিলোমিটার, আর হচ্ছে রাজশাহী থেকে 65 কিলোমিটার। আর আমরা ডিরেক্ট রাজশাহী যাই। শীত উপভোগ করতে এসা রাজশাহীতে পুরো কাপালি ধরে গেছে। তারপরে কি হয়েছে জানো, মাত্র গাইছে আমাদের ট্রেনটা এখানে থামলো, বাট আমাদের আরেকটা ট্রেন ধরতে হবে, যদি আমাকে অন্ধকার দেখা যাচ্ছে। আর এই ট্রেনে এখন আমাদের রহনপুর যাইতে হবে। আমাদের ট্রেনটা পদ্মা এক্সপ্রেসের কিন্তু 4:30টার দিকে আসার কথা ছিল, যদি 1 ঘন্টা লেট ছিল। এখনো বাজতে হচ্ছে 6টা, মানে 6টার দিকে আমরা আসলাম। প্রচুর ঠান্ডা লাগতেছে ভাই,
গাইস রাজশাহীতে শীত উপভোগ করতে এসে পুরো কাঁপানি উঠাই লাগছে, মানে আমাদের ঢাকাতে তো এত শীত নাই, বাট এখানে এসে আমি পুরো আমার শরীর থেকে শুরু করে সব কিছু কাঁপা শুরু করছে। আর আমরা কিন্তু এখন এই ট্রেনে করে আসলাম, ঠিক আছে, যদিও এখন হচ্ছে 6:10 বাজে, আর 10 মিনিট হলে আমরা ট্রেনটা মিস করতাম, ঠিক আছে। আর এই ট্রেনে আমরা এখন যাবো, লোকাল ট্রেন। তো চলো যাওয়া যাক। প্রচুর ঠান্ডা লাগতেছে, জানি আজকে ভিডিওটা কেমন হয়েছে, পুরো রাস্তার ভিডিওটা। তো এনজয় করবো, তোমরা কেমন হয়েছে ভিডিও তোমরা জানাও। আর আমাদের ট্রেনটা 6:10 ছাড়ার কথা ছিল, যদি এখন ক্রসিং এ আটকে গেছে। আমরা যখন এন্ট্রি নিই না তখন বাজে হচ্ছে 6টা, আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট ছিল, যদিও তোমরা তখন ইন্ট্রোটা দেখছো 1 ঘন্টা লেট ছিল। আর আমরা কিন্তু এই ট্রেনটায় আসছি, আর এখন আমরা এই ট্রেনে হচ্ছে রহনপুর যাব। সো জার্নিটা কেমন ছিল জানি না, শীত উপভোগ করতে আসছি, বাট এরকম ঠান্ডা হবে বাট কল্পনা করি না। ঢাকাতে তো এরকম ঠান্ডাই নাই, বাট এখানে না প্রচুর ঠান্ডা লাগতেছে, আমার শরীর তো পুরো হিট হয়ে গেছে, কি কই ঠান্ডা হয়ে গেছে। সো আমরা এখন যাব। সো একটা ট্রেনের জন্য আমরা ক্রসিং এ ওয়েট করতেছি, আর ট্রেনটা আসলে আমরা এখান থেকে যাব। প্রচুর ঠান্ডা লাগতেছে, আর ওইদিক দিয়ে একটা ট্রেন ঢুকতেছে। সো কেমন হয়েছে আজকের ব্লগটা আমি নিজেও জানি না, দেখা যাক। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো। আর আমি কিছু তোমাদের ট্রেনের দিনের ভিউ দেখাবো, যদিও তোমার সব রাত্রের ভিউ দেখছো। আর এখন আমরা কিছু ট্রেনের গ্রাম অঞ্চলের ভিউ দেখবো, দ্যাটস ইট। আর আমরা যে ট্রেনে আসছিলাম ওই ট্রেনটা এখন ছেড়ে যাচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে, পদ্মা। সো দ্যাটস ইট। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা 6:30 যে বনলতা ঢুকে ওইটার ক্রসিং কিন্তু আমরা আটকে গেছি। আর হচ্ছে এই হচ্ছে গাইস বনলতা, এটার জন্য আমাদের ক্রসিং এ আটকে ছিল এতক্ষণ, ঠিক আছে। তো এটা এখন ডিরেক্ট ঢাকা যাবে, আমরা যেহেতু আসছিলাম ঢাকা থেকে, আর এটা এখন ডিরেক্ট ঢাকা যাবে, আর আমাদের ট্রেনটা এখন ছাড়বে। তো এটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো চলো ডিরেক্ট যাওয়া যাক, আমাদের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখা হচ্ছে, তাহলে তোমাদের ভালো লাগতো অনেক। তো এটা যাচ্ছে, আর এখানে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, মানে একটা ট্রেন থেকে নামলাম আরেকটা ট্রেনে উঠলাম। এখন এই ট্রেনে আমাদের যাইতে লাগবে 2 ঘন্টা, মানে এটা হচ্ছে একটা লোকাল ট্রেন, সব স্টেশনে থামবে। আর এই হচ্ছে গাই সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনটা, দেখো কতটা সুন্দর, সূর্যটা উঠতেছে আর দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে স্টেশনটা, সকালবেলার ভিউটা। ছেড়ে দিচ্ছে, এখন আমাদের যাইতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, ঠান্ডা লাগতেছে, তো শীত উপভোগ করতে আসছি, দেখা যাক কত উপভোগ করতে পারি। তো যাওয়া যাক, আর তোমাদের কিছু গ্রামীণ ভিউ দেখা হচ্ছে। প্রচুর ঠান্ডা গাইস, what a view। আমরা না সব সময় খালি ক্রসিং এ পড়ি, এই ঢাকা থেকে ক্রসিং করতে করতে রাইট নাও আমরা আবার ক্রসিং এ পড়ে গেছি। বাট ভিউটা কিন্তু সুন্দর আছে, পিছনে হালকা রোদ উঠতেছে, দেখতে পারতেছ, ভালো লাগতেছে। আর আমরা এখন ট্রেনে ক্রসিং আটকে এসেছি, তো ট্রেন আসুক দেন আমরা এখান থেকে আবার যাব। তো ঠান্ডাই আমার ওই ফার্স্ট টাইম এই শীতে আমার কুয়াশা কি বলে ভাই বুঝলেই গেছি, দেখতে পাচ্ছ। আমি নিজেও জানি না এই ভিডিওটা কেমন বানাইতে পারলাম, যদিও তোমরা জানাবা। নাইট জার্নি ফার্স্ট টাইম, যেহেতু আমি নাইট এক্সপ্লোর করলাম ট্রেনটা, তো কেমন হয়েছে তোমরা আমাকে জানাবা, আমি ট্রাই করবো। আর ট্রেনে আমি যেই পরিমাণ রিস্ক নিয়ে ভিডিও বানাইছি তোমাদের কি বলবো, বাস তো খেয়ে গেছিলাম। জয়দেবপুরে যখন ফোনটা চুরি হয় তখন থেকে আমি হয়ে গেছিলাম, মানে ভিডিও করবো কিনা আমি সন্দেহ ছিলাম ভাই। আমার চোখের সামনে আমি কোনোদিন এরকম দেখি নাই, ফার্স্ট টাইম এরকম চুরির একটা ভিডিও দেখলাম, তাও সামনে। মানে এমনি স্টেশনে চোর ধরে এটা ঠিক আছে, বাট এটা একটু ডিফারেন্ট টাইপের দেখছি, দ্যাটস ইট। তো আমাদের এখানে প্রায় ট্রেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর এখানে ক্রসিং এর জন্য ওয়েট করতেছি আমরা। আমাদের একটু মুখটা ধোয়া উচিত, কারণ ধুলা খাইতে খাইতে আমাদের সারাদিন পার হয়ে গেছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নি। হ্যাঁ কই চা আনতে গেছে কই? তো চলো গাইস আগে একটু ফ্রেশ হয়ে নি। আর ট্রেন মোটামুটি এখানে বেরিয়ে আসছে, তো চলো। আমাদের ট্রেন আসতেছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলা। তো চলো এই ক্রসিং এর জন্য আমরা ওয়েট। মানে গাইস
এই ট্রেনটার জন্য আমরা ওয়েট করছি কতক্ষণ ধরে। আমরা হচ্ছে এই মহানন্দার জন্য ক্রসিং এ ছিলাম, তো ট্রেনও চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের ট্রেন আর কোনো জায়গায় ওয়েট দাঁড়াবে না, খালি স্টেশনে একটু দাঁড়াবে, আর কোনো ক্রসিং নাই আপাতত। তো চলো যাওয়া যাক। আমাদের ট্রেন চলা শুরু করে দিছে, আর কোনো স্টেশন আর মাত্র একটা স্টেশনে দাঁড়াবে, তারপর আমরা ডিরেক্ট চলে যাব। তো আরেকটু এনজয় করো গ্রামের ভিউগুলা। এই গ্রামের ভিউগুলো এনজয় করার জন্যই শুধু আমি ট্রেনকে ভালোবাসি আর ট্রেন জার্নি করি। কত সুন্দর ভিউ। আর এখন কিন্তু হচ্ছে ধানের সময়, সবাই কিন্তু ধান টান সব কেটে নিচ্ছে। ধানগুলো থাকলে না আরো সুন্দর লাগতো, দেখতে পারতেছো ধান টান কিছুই না এখানে, সব কিন্তু কেটে ফেলছে। এখন আমরা হচ্ছে ললিতনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের শেষ ট্যুর আজকেই শেষ হচ্ছে। দেখতে পারতেছো কত সুন্দর ভিউ। আর আমার না গাইস বসে থাকতে থাকতে সবকিছু ব্যথা হয়ে গেছে। তো চলো আমরা একটু দাঁড়ায় থাকি, একটু দাঁড়িয়ে একটু ট্রেনটা ঘুরি। আর এই যে আমি দাঁড়িয়ে গেছি, আর আমার পিছে কত মানুষজন। আমরা প্রায় চলে আসছি, আর 2 মিনিটের মতো রাস্তা আছে। তো দেখতে পারতেছো। তো চলো একটু বাইরের ভিউ নিয়ে আমরা প্রায় চলে আসছি। চলো দেখাই। আর এটা হচ্ছে আমাদের এখানকার কলেজ মোড়, মানে একটা মোড়। আর ফাইনালি ঢুকে পড়লাম নিজের দেশে, মানে নিজের গ্রামে চলে আসলাম শীত উপভোগ করতে। আমাদের ঢাকা তো এরকম শীত নাই, এর জন্য গ্রামে চলে আসলাম কয়েকদিন থেকে। তোমাদের জন্য অনেকগুলো ভ্লগ বানাবো, এরপর কিন্তু রাজশাহীর ভ্লগ আসবে গাইস। তো যারা যারা সাবস্ক্রাইব করো না এখন পর্যন্ত, এখনই সাবস্ক্রাইবটা করে দাও। নেক্সট ব্লগ কিন্তু একদিনে পুরো রাজশাহী শহর এক্সপ্লোর করব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে স্টেশন, মানে রহনপুর রেলওয়ে স্টেশন। আর গাইস আমরা চলে আসলাম ফাইনালি, মানে দীর্ঘ 10-11 ঘন্টা আমরা ট্রেনে, ঠিক আছে। আর আমরা ফাইনালি স্টেশনে ল্যান্ড করছি, আর এখন যাচ্ছি বাসায়। সো এখন ফ্রেশ হয়ে একটা ঘুম দিব, আজকে সারাদিনই ঘুমাবো। মানে কালকে 11টার দিকে উঠছি, আজকে 9টার দিকে মারলাম একটা হিউজ টাইম ট্রেনে আমরা, ঠিক আছে। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। কেমন হচ্ছে কমেন্টে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইবটা করে দিন। সো আল্লাহ হাফেজ।